হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং মর্নিং। সবাই আজকে স্কুলে এসেছে তো? সবাই স্কুলে এসেছি। এই সবাইকে কি বলছি শোন ভালো করে মন দিয়ে। অন্য দিনের মতো আজকেও সবাই চেঁচাচেঁচি করিস না। আজকে তোদের ক্লাসে হেডমাস্টার স্যার আসবে, বুঝলি? আর শুন সবাইকে কি বলছি, আমি জন জন প্রশ্ন ধরবো, সবাই ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? একটাও যেমন কারো ভুল না হয়, ঠিক আছে? আমি তোদেরকে যা যা পড়াইছি সেইগুলোর মধ্যেই স্যার ধরবে মনে হয়, বুঝলি? আর সেইগুলা ঠিকঠাক ভাবে সবাই উত্তর দিবি, বুঝলি তো? আর আমি যেগুলা পড়াইছি তোদেরকে সেইগুলোর মধ্যে যদি হেডমাস্টার কিছু ধরে, তোরা পুরা সবাই ঝড়ের মতো উত্তর দিয়ে দিবি, ঠিক আছে? আর তোদেরকে যে বলছিলাম আমি কালকে সবাই গরমের রচনা মুখস্থ করে আসবি, সবাই মুখস্থ করে আসছিস তো? স্যার আপনি ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আছি তো স্যার। হেডমাস্টার এসে আমাদের যা প্রশ্নের উত্তর ধরুক না কেন, আমি আপনার নাম ডুবতে দেব না। আপনার নামকে আমি সর্বদা উঁচু করে রাখবো। আপনি একদম চিন্তা করেন না স্যার, একদম চিন্তা করেন না। আমার নাম পচা স্যার, আপনি একদম টেনশন করবেন না। পচা সব ঝেড়ে দিবে, পুরো ঝড়ের মতো ঝরবে। হ্যাঁ হ্যাঁ, আমার তোর উপর এই আশা ছিল, আমার নাম ডুবতে দিবি না তুই, পচা। আর স্যার আমি এই স্কুলে যতদিন আছি স্যার, কোনো হেডমাস্টার আমাদের স্কুলের একটুও বদনাম করতে পারবে না স্যার। ওটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই মনে হয় তোদের হেডমাস্টার আসতিছে, সবাই চুপ চুপ। মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সবাই বসো। তোমাদের ক্লাসের নাম আমি অনেক শুনেছি, তাই আজকে আমি তোমাদের ক্লাস নিতে এলাম। অনেক দূর দূর পর্যন্ত তোমাদের ক্লাসের নাম শুনেছি। আর স্যার যে কালকে গরমের রচনাটা মুখস্থ করে আসতে বলেছিল, তোমরা সবাই গরমের রচনা মুখস্থ করে এসেছো তো? হ্যাঁ স্যার, আমরা সবাই গরমের রচনা মুখস্থ করে আসছি। মাস্টার মশাই, আপনি এদেরকে গরমের রচনা জিজ্ঞাসা করুন, আমি শুনি এরা কি রকম ঠিকঠাক উত্তর দেয় না কি। হ্যাঁ স্যার আমি জিজ্ঞাসা করছি, আপনি এখানে বসুন বসুন স্যার। আচ্ছা, কালকে তোদেরকে যে গরমের রচনাটা মুখস্থ করে আসতে বলছিলাম, কে কে গরমের রচনাটা মুখস্থ করে এসেছি? দাঁড়া, দাঁড়িয়ে স্যারকে বল। তোরা স্যারকে শোনা, স্যার গরমের রচনাটা শুনুক তোদের মুখ থেকে। হ্যাঁ স্যার নমস্কার, আমার নাম পচেন্দ্রনাথ মাইতি, আমাকে সবাই পচা বলে ডাকে। আমি আপনাকে একটা গরমের রচনা বলে শোনাচ্ছি। স্যার আমি ইংলিশেও একটু ভালো করে বলতে পারি আর বাংলাতেও একটু ভালো করে বলতে পারি। একটু একটু তাতে যদি কোনো ভুল হয়ে যায় স্যার আপনি ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ওটা নিয়ে কোনো টেনশন নেই। চেষ্টাটা তোই মানুষের পরিচয়, চেষ্টা করাটাই সবচেয়ে বড় জিনিস। মানুষ মানেই ভুল হতেই পারে, তুমি চিন্তা করো না, তুমি বলো। তবে স্যার আমি প্রথমে ইংলিশেই শুরু করছি গরমের রচনা। গরম ইজ এ হোয়াট ইজ দিস, হোয়াই ক্যান, হোয়াই ইজ দিস, হুই সিস ইজ গরমি, হিস হাই গরমি, হিন্দি ওয়া সি 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 ফি ফা। Why is fan is why is she sa in the fi in the demod in bin ha, why is garmi in the fin in the garmi. Is garmi si ha ki in gham jhoring in the fu pha. This garmi gham jhoring in kala hoing in the fu. This shooting in the laughing in the garmi gain gham jhoring. This fan is su why is su kha ki. This fan in su ma in garmi. The body in the si sa fi is garmi. So nice why is si sa fu fa in the ki. Nice in ko iri mi. Why is the very beautiful weather in Kakui? Said mate why it didn't know in the white kid. Why is and why is this is why is she has been the foo. In the qua is why is been in the dead in the on. এটা জানো স্যার, গরমকালে আমাদের শরীর থেকে কলকল 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 করে কলকল কলকল ঘাম 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 কলকল কলকল করে বেরিয়ে যায়। আর এটা মানে হলো স্যার যে গরমকালে আমাদের আইসক্রিম, চকোবার, কুলফি, যে কোনো ঠান্ডা পানি, ঠান্ডা জাতীয় জিনিস আমাদের খেতে অনেক মন যায় স্যার। আর তখন আমরা এইসব ঠান্ডা জিনিস খেতে চাই, তখনই আমরা এইসব ঠান্ডা জিনিস খাই। আর মনে হয় যে শুধু যে কোনো একটা গাছের সামনে গিয়ে গাছের গোড়ায় বসে আরাম করি। আর স্যার ওই গাছের গোড়ায় যখন বসে হাওয়াটা খাই, সেই হাওয়াটার কোথায় পাওয়া যায় না, কোনো ফ্যান কাজ করবে না স্যার। আর বলেন না, সেই হাওয়া কুদরতি হাওয়া স্যার, সেই হাওয়ার কোনো কাজ করবে না। Why is a dot, why is a khukha in the, why is a dot do you know in the what is in the garmi? So nice in the pook in the queen in the d in the quick in the garmi in the so in the feet in the so in the queen in the pipe in the fan in the go green in sea. The so see nice in the beautiful in the why is garmi the fu in the fa. So it in the field, be in the fa, see in the in the fan in the so nice in the be very so in quickly fast in the moon. This is garmi in the amazing. This is garmi in the amazing. So it is beautiful in the fa. Ki see mean in the fu. Because this is the see in the quickly fast. In the garmi in the quick in the quick sun in the fast. This in the hot in the hot air in the fast in the going in the going. Nice in the beautiful hot garmi. See the cooling in the not hot air in the going in the point. The in the why in the fu in the
in the asing in the জীবন ঠান্ডা খাইং in the জীবন ঠান্ডা করিং in the ফুফা কাইং see the cooling in the garmi in the chikatu makatu in pakatu sukali in the bikatu bakatu in the fukatu in the sea এটার মানে হলো স্যার গরমকালে আমাদের খুব গরম লাগে তাই আমরা গরমকালে জোরে জোরে ফ্যান চালাই এখন আমাদের স্যার ফ্যানের হাওয়া খেতে খুব আরাম লাগে স্যার তখনই রাস্তা দিয়ে প্যাকু প্যাকু করতে করতে জীবন ঠান্ডা বলা যায় তখন আমরা ছুটে ছুটে গিয়ে স্যার জীবন ঠান্ডা কিনে জীবনটা ঠান্ডা করে নিই পুরা খেয়ে তখন আমাদের জীবন ঠান্ডার আবার জল শেষ হয়ে যায় তখন আবার এক চামচ জল নিয়ে জীবনটা পুরা খাওয়া খেতে ঠান্ডা করে নিই স্যার এরকম করে আমাদের জীবনটা কেটে যায় স্যার আর স্যার যারা স্কুলে পড়ে এই এত গরম ভারী গরম যখন পড়ে যায় 1 মাস বা 15 দিন বা 22 দিন সবার স্কুল ছুটি থাকে কারণ এত গরম যে গরমে যেমন বাচ্চারা মাথা ঘুরে না পড়ে যায় আর যারা অফিসে কাজ করে তাদের কোনো ছুটি দেওয়া হয় না স্যার তাদের জন্য সরকার থেকে একটা করে এসি লাগানো হয় যাতে তাদের ঘাম না ঝরে ঘাম না বেরায় ঘাম বেরালে স্যার গাটা অনেক গন্ধ করবে তো তাই জন্য সরকার থেকে একটা করে এসি লাগানো হয় যাতে অফিসে যখন পাবলিকরা যাবে যেমন ব্যাংকে কাজ করছে কেউ টাকা তুলতে গেল বা টাকা তুলতে যাবে তখন তাদের একটা ঘামের গন্ধ ছাড়বে না তাই জন্য তাদেরকে এসি লাগিয়ে দেওয়া হয় এত খারাপ যে শরীরের মধ্যে ঘামটা যখন কোনো মানুষের বেরায় না স্যার একেবারেই খারাপ পুরো শরীরটা ক্লান্ত হয়ে যায় পুরো গা গন্ধ ছাড়ে আপনিই বলুন স্যার আপনি যদি কোনো টেবিলে খেতে বসেন আপনার আগের দিকে কোনো মানুষ যদি ঘামে ঝরঝর করে ঘামটা বেরিয়ে যায় আপনি কি খেতে পারবেন আমি তো স্যার একদম খেতে পারবো না আপনি বলুন স্যার ঠিকই বলছি না স্যার হ্যাঁ একদম ঠিক আরেকটা হচ্ছে যে দা ওয়াইস দা সো সি সাফা কিন্দা গরমি The garmi, the so cute, in the beautiful, in the amazing, the in the garmi, in the hot, in the cool, in the fifa, shima, in the so nice, beautiful, in the amazing, in the cooling, in the foo. Why is the all eyes in the face, in the nose, in and in ear, in hair, in kin, in the cooling, in the foo. Why is the this in the Pikachu, in the cooling, in the chew, in the moo. Why is the cooling pochu, gochu, in the cooling, in the sweet, in the moon, in can, in the puri, in the ghee. এটা হলো স্যার ফেস ইজ ওয়াইজ মানে আমাদের মতো এরকম মানে আমাদের মতো যে এরকম আমাদের মতো ছেলেরা যে গরু চড়ায় মাঠে ঘাটে গরু চড়ায় তারা এই গরমে পুরো একদম ব্ল্যাক মানে কালো হয়ে যায় কালো হয়ে পড়ে যায় তাই জন্য স্যার সবাই আমাদের কালো বলছে মানে আর বলেন না স্যার এত গরমে যদি আমরা রোদে গরু চড়াই তবে আমাদের রংটা পুরো কালো হয়ে যায় তাই জন্য আমাদের গরু চড়ানোটা এত গরমে বন্ধ করতে হবে সব সময় গাছের নিচে বা ফ্যানের নিচে বসে থাকতে হবে আরেকটা হচ্ছে ইংলিশ দা ওয়াইজ ক্যাটিং ইন দ্য ফেস ইন দ্য মুন সি ইজ দা ওয়াইজ দা সি কাট ইন বিন সি ইন দ্য কুট কিট ইন দ্য বিট ইন দ্য লাফিং ইন দ্য কুইক ইন দ্য so nice in the beautiful amazing in the garmi in the hot in the cooling see is nice speaking in the fat in the goat in the pokachu in the di in the gu simi sami akatu mati in the shoe. Why is the school in the coming in the pixat in the g-dad in the tiri in the sea in the suking in the feet. Why is the cheat in the tirchi mirchi kirchi hindi pindi sindi in the pakachu. Why is the cc in the et in the plastic in the kitchen in the why is bin boss kiss is what is in the naughty dad meet busy. Is that naughty boy in the pit in the kid. This is garmi is hot. This is long very sweet. Garmi in the what is garmi in the so hot is the point in the pissing in the chewing. The body the wing in the amazing in the so beautiful amazing in the hot is garmi. What is the garmi in the tulia chulia khulia mulia tulia chilia mulia kulpi alpi nalpi salpi malpi talpi. Is garmi in the chilutu mulutu nalutu khalutu palutu salutu in the and in the what is the chalpi palpi talpi malpi salpi hikli bikli. The garmi is the kit in the sea sa chalpi malpi talpi kalpi salpi ikli bikli sikli jikli mikli tikli ikli hukli bukli jikli in the kukli in the pikli mikli sikli. Chilli me khilli billi tilli me the wise the garmi in the pukir in the kha in the sarmi in the garmi in the hot is khwa see this is amazing what is that এটা মানে হলো স্যার গরমকালে আমাদের একটু ভালো লাগে না শীতকাল আমাদের এতই ভালো লাগে যে শীতকাল থাকলে কাঁথা গায়ে দিয়ে আরামসে ঘুমিয়ে থাকি স্যার খাওয়ার সময় শীতকালে একদম হুদহুদিয়ে গরম কি খেতে আরাম লাগে স্যার আর গরমকালে তো স্যার একদম খেতে আরাম লাগে না খাওয়ার সময় কলকল করে ঘাম বেরিয়ে আসতেই থাকে স্যার সেই কলকল করে ঘাম বেরিয়ে আসছে তখন স্যার খাবার খাবো না ঘাম খাবো তাই জন্য স্যার আমাকে শীতকালে খাবার খেতে গরম অনেক আরাম লাগে স্যার সেই শীতকালে খাসির মাংস গরম আহা কি বাবারে কি মজা রে স্যার শুনে তো একদম জিভে জলটা চলে এলো টকবক করে আহা সেই খাসির মাংস স্যার শীতকালে কি খুব খেতে মজা লাগে স্যার
সেই খাসির মাংস যদি গরমকালে দেওয়া হয় স্যার আমাদের একদম খেতে মন চলে না স্যার। সেই গরমকালে একটু কিরকম কিরকম লাগে, একটু ভাল লাগে না, কলকল কলকল করে ঘাম ঝরতেই থাকে, একদমও কিছু খাবার খেতে মন চায় না, শুধু যাই ফ্রিজ থেকে ছুটে আইসক্রিমটা বের করে যেমন ঘপ করে মুখে একটা গোটা ঢুকিয়ে নি, কি জাহানটা এলো স্যার, পুরো একদম জানটা ঠান্ডা হয়ে গেল স্যার তখন। বাহ 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 বাহ, দারুণ দারুণ, যেটা ভেবেছিলাম পুরা সেটাই হলো, দারুণ 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 দারুণ, নাইস নাইস, গুড বয়, যেটা ভেবেছিলাম তার চেয়েও বেশি বলেছিস, অনেক বেশি, দারুণ দারুণ, গুড বয়, ভেরি ভেরি গুড বয়। স্যার আপনি একটু বলুন আমাদের ছেলেটা কিরকম রচনাটা বললো, আপনি একটু বলুন স্যার, তাও আবার ইংলিশে, ইংলিশে স্যার, আবার ইংলিশে, দারুণ দারুণ, আপনি একটু বলুন স্যার। তারপর আবার বাংলাটা বাকি আছে স্যার, আপনি বলুন এবার। দারুণ দারুণ দারুণ, অতি অতি সুন্দর। আমি তো এত স্কুল ঘুরেছি যে আমাদের স্কুলের মতো এত ভালো ছাত্র আজ পর্যন্ত কোথাও দেখিনি। খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। তোরা 1 নম্বর ছাত্র আছিস এবং থাকবি, তোরা দারুণ করছিস। তোদের এই ছড়াটা যতগুলো দর্শক দেখছে তারা তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোরা দারুণ দারুণ ভিডিও বানাচ্ছিস। তোমাদের এই ভিডিও যারা দর্শক দেখছে তারা খুব আনন্দ ভোগ করছে, তারা তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আমাদের ফ্যামিলির মেম্বার 1K হতেই চলেছে, তা আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন, অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবে। আর হ্যাঁ, তোদের তো জবাব নেই, তোদের একদম জবাবই নেই, তোদেরকে আর কি বলবো, তোরা হ্যাভি করেছিস, হ্যাভি, তোদের আর কোনো জবাব নেই বাবা। বাবা এবার তো তুই ইংরাজিতে গরমের রচনাটা শুনিয়েই দিলি, এবার তুই বাংলায় গরমের রচনাটা শুনিয়ে দে একবার, আমার পুরো দিল খুশ হয়ে যাবে। এত সুন্দর মাস্টার যদি ছাত্রদেরকে পড়ায় তো ছাত্ররা তো সুন্দর সুন্দর ভালোভাবে ভালো ভালো পড়াশোনা করতেই পারবে, সুন্দর তো হবেই ছাত্ররাও। শুরু করো রচনাটা। হ্যাঁ স্যার, আমাদের মাস্টার মশাই এত সুন্দর ভালো করে পড়ায়, এত সুন্দর মন দিয়ে ভালো করে বোঝায় যে আমরা সবাই মন দিয়ে শুনি, তাই আমরা এত সুন্দর ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারি। আমাদের মাস্টার মশাই অনেক ভালো স্যার, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। তাই আমাদের পড়তে ভালো লাগে, গান লিখতে ভালো লাগে, তাই আমাদের রচনা বলতে ভালো লাগে। এত সুন্দর বোঝায় যে একবার বুঝিয়ে দিলে আমরা আর জীবনেই ভুলতে পারিনি। তবে স্যার আমি বাংলায় গরমের রচনাটা বলে শোনাচ্ছি আপনাকে। তো ইংরাজির রচনাটা গরমের অনেক ভালো লেগেছে, তবে আমি এবার বাংলাটাই শুরু করে ফেলি। আমাদের গরমকালে রাস্তাতে একটুও ঘুরতে বেড়াতে একটুও ভাল লাগে না, খেলতে ভাল লাগে না, খাবার খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না, তারপরে গরু চড়াতে, ছাগল চড়াতে আমাদের কিছুই ভালো লাগে না, ধান লাগাতে একদম কিছুই ভাল লাগে না, সব সময় ঘাম কলকল 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 করে বেরিয়েই যায়, তাই একটুও গরমকালে একটুও ভাল লাগে না। গাছের তলায় শুধু বসে থাকবো, বা এসিতে ঘরের ভেতরে শুধু বসে থাকবো, বা ফ্যানের তলায় শুধু বসে থাকতে ভাল লাগে, শুধু ওটাই মন চায়, ওটাই মন চায়, ওটাই মন চায়। আর স্যার ওটার মতো আমাদের গরমকালে আর কোথাও সুখ নেই, এক গাছের তলায়, এক এসির তলায়, এক পাখার তলায়, এর মতো সুখ আর কোথাও পাওয়া যাবে না স্যার গরমকালে। আর স্যার আমরা যখন কোনো অনুষ্ঠানে বা প্রীতি ভোজে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গরমকালে যাই, তখনই সবার মধ্যে এত গরম যে সবারই কলকল কলকল করে ঘাম ঝরছে। তখনই সবাই খুঁজবে কোথায় ফ্যান আছে, কোথায় এসি আছে, ফ্যান বা এসির তলায় গিয়ে বসি। যখন ফ্যান আর এসি না পাই তখনই কোনো একটা গাছ দেখে গাছের তলায় গিয়ে আরামসে বসে হাওয়া খায়। তাই জন্য স্যার গরমকালে আমাদের সবাইকে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কুলপি খেতে হবে। আর যত পারে বেশি করে গরমকালে ঠান্ডা জলে লেবু নুন দিয়ে যত পারে সবাই খান, আপনারাও বন্ধুরা সবাই খান, তাতে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নাহলে গরমকালে কলকল 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 করে ঘাম বেরিয়ে সব শরীরে এনার্জি দূর হয়ে যাবে। আর বন্ধুরা তখনই যখন আপনাদের সবার কলকল কলকল করে ঘাম বেরিয়ে যাবে, শরীরের পুরো এনার্জিটা নষ্ট হয়ে যাবে, না ঠিকমতো বসতে পারবেন না ঘুমাতে পারবেন, শরীরটা পুরো ক্লান্ত হয়ে যাবে। তাই বন্ধুরা আপনারা যত পারেন গাছ লাগান, গাছ লাগান এবং প্রাণ বাঁচান। যত বেশি গাছ লাগাবেন তত বেশি গাছের গোড়ায় বসে আমরা ঠান্ডা হাওয়া পাবো, গাছ থেকে আমরা অক্সিজেন পাবো, আমরা সুস্থ থাকবো সবাই। যেমন আমরা কোথাও বাইরে বেড়াতে গেলে পুরো রাস্তার ধারে দুপাশে এত সুন্দর করে গাছ লাগানো থাকে যে আমরা বসে ওইখানে হাওয়া খাই, এত আরাম লাগে যে স্যার কোনো এসি পাখা ওখানে কাজই করবে না। আর স্যার গাছের হাওয়ার কাছে এসি পাখা সব ফেল, এত সুন্দর গ্রামে গাছ লাগানো থাকে স্যার। আপনি তো শহর থেকে এসেছেন স্যার, আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখবেন, এত সুন্দর গাছ লাগানো আছে যে গাছের হাওয়া খেলে এত ঠান্ডা, এত আরাম লাগে যে স্যার আর কি বলবো স্যার, অনেক আরাম স্যার, অনেক আরাম। এসি পাখা সব ফেল, গাছের হাওয়ার কাছে সব ফেল স্যার।
আমাদের পাঁশকুড়া, কলকাতা, মেদিনীপুর এত গরম যে কালকেই 45 ডিগ্রি গরম গেছে, যে গাছের গোড়ায় বসে বসে সারা দিনটা কাটিয়েছি। যে বন্ধুরা আপনাদের আর কি বলবো, যে এতই গরম, তাই জন্য বলছি সবাইকে গাছ লাগান। যত বেশি করে গাছ লাগাবেন তত বেশি হাওয়া বইবে এবং ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে, শরীর আরাম থাকবে, অক্সিজেন পাবে, ঠান্ডা বাতাস পাবে। তাই বন্ধুদেরকে বলছি গাছ লাগান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে মোটামুটি একটু ঠান্ডা ওয়েদার, 45 ডিগ্রির নিচে আছে, তাই জন্য আজকে একটু আরাম লাগছে। কালকের থেকে আজকে একটু বেশি আরাম লাগছে। তো বন্ধুরা আপনাদেরকেও থাকতে আরাম লাগবে, তাই বলছি যত বেশি গাছ লাগাবেন তত আরামে থাকবেন। সবাইকে বলছি তাই সবাই গাছ লাগান আর সুস্থে আরামে থাকুন। স্যার আপনাকেও বলছি স্যার, আপনিও যত পারে একটু ভালো করে গাছ লাগাবেন আর একটু গাছের দিকে দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার বাংলায় গরমের রচনা। গরমের রচনাটা স্যার অনেক দিন থেকে আমি ভাবছিলাম পড়বো, যে কালকে এত গরম পড়েছে যে আমি আর সহ্য করতে পারি না। তাই বইটা খুলে গরমের রচনা পড়তে আমার এত কল করে ঘাম বেরিয়েছে। পুরো গরমের রচনা পড়তে পুরো গোটা বইটা ভিজে গেল স্যার। সেই বইটা আমি পড়েছি স্যার, কালকে পড়েছি। তাই জন্য এত ছেলের সামনে, এত আপনাদের স্যারের সামনে, তাই আমি গরমের রচনা একলাই সবার সামনে দাঁড়িয়ে আমার মনের ভিতর থেকে যত গরমের রচনা ছিল, যা ছিল সব আপনাদের কাছে পেশ করলাম স্যার। আমি এত ভালো করে বুঝালাম বন্ধুরা, আপনারা সবাই আশা করি বুঝতেই পারছেন যে গরম কতই পড়েছে। তাই জন্য আপনাদেরকে ভেবেচিন্তে দেখে থাকবেন, সুস্থ থাকবেন। তাই আপনাদের কাছে সবাইকে অনুরোধ যে এরকম মজার ভিডিও আরও আনবো, যেমন আরও আনতে পারি। তো আপনারা আবার একবার বলছি যে আপনারা চ্যানেলে যদি নতুন আছেন সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন, যাতে আপনাদের কাছে এরকম নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি আনতে পারি। গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখে থাকুন। ধন্যবাদ। বাহ, সুপার, হ্যাপি, ভেরি গুড বয়। আপনার ক্লাসের ছাত্রকে তো দেখছি স্যার আপনি অনেক ভালো করে পড়িয়েছেন, একটা আগুন তৈরি করেছেন, আগুন। হ্যাপি স্যার, হ্যাপি, আগুন। এত সুন্দর গলার মিষ্টি আওয়াজ, এত সুন্দর করে গরমের রচনাটা বুঝিয়েছেন যে আমি সমেত সবাই দর্শক অবধি সব বুঝতে পেরেছেন। হ্যাপি স্যার, হ্যাপি। একটা ছাত্র, এরা প্রথম আছে, প্রথম থাকবে, আর জীবন আগিয়ে যেতে পারবে। এরা জীবনে সাফল্য কিছু উৎপন্ন করতেই পারবে। আর বন্ধুরা আপনাদের কাছে আমি একটাই কথা বলছি যে আপনাদেরকে, এই ছেলেরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, এত সুন্দর করে আপনাদের হাসাচ্ছে, মজা করছে, এদেরকে একটু সাপোর্ট করুন, এদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে এদের ফ্যামিলির মেম্বার জয়েন করুন এবং তাদের সঙ্গে থাকুন, যাতে এরা জীবনে আরও হাসি মজার ভিডিও আপনাদের জন্য আনতে পারে এবং আপনাদের হাসতে এবং হাসাতে পারে। ধন্যবাদ।